শেষ 30 মিনিটে আমরা যে জিনিসটা দেখতে পাই, এই যে পুলিশ ব্রিগেডে দেখতে পাই, যে গ্রামের অত্যাচার যে দেখতে পাই, সেটা কিন্তু বললে ভালো করে এনহান্স করেছে ছবির লুক অ্যান্ড ফিল, ছবির ক্যামেরা ওয়ার্ক, ছবির বিজিএম, ছবির মেকিং, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। যেটা ছবির যে থিম, সেটা কিন্তু বলবো যে বেশ ভালো করে এনহান্স করতে পারে। এছাড়াও বলবো ছবির মধ্যে এডিটিং এর কাজ বললো শার্প টু দা পয়েন্টে হয়েছে, এডিটের কাজ ভালো হয়েছে। এখানে এডিটের কাজ করেছে হচ্ছে সৃজিত সারাং, নট মুখার্জি। তো তিনি এর আগে ওকে ওকে জীবিতম, গরুরান, তারপরে পোর্ট থরিল, তারপরে হচ্ছে ডিয়ার কমরেড, ধনেশ বলেছিল কারা, জানাগানা মানা, এটা হচ্ছে এডিটের কাজ তিনি করেছেন। তাই এডিটের কাজ বলবো ভালো হয়েছে, বেশ ভালোই হয়েছে, বা ভালোর দিকে বলা যেতে পারে আর কি। যেটা ছবিটাকে বলবো যে পুরো বোর বানায়, কেন আপনি যে মালায়ালাম সিনেমাটা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব পল্লী চট্টম্বি বলে মালায়ালাম সিনেমাটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে। এখন বলাটা ভুল হবে, বেশ অনেকদিন স্ট্রিম করে গেছে সোনি লিভে ছবিটা। সেখানে আপনারা হিন্দি এবং বাংলা ডাবিং দেখতে পাবেন, এবং ডাবিংটা বলবো যে ডিসেন্ট ডাবিং হয়েছে। ডিরেক্টেড বাই ডিজো জোস অ্যান্টনি, যে ডিরেক্টর এর আগে বানিয়েছে জানাগানা মানার মতো সিনেমা। তো এই ছবিটা সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারলো নাকি পারলো না। ছবির মধ্যে রয়েছে টবিনো থমাস লিড চরিত্রে, সঙ্গে রয়েছে কায়রো লোহার, এবং একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারান। তো এই ছবির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে, সেটা হচ্ছে এরকম যে 1950-এর সময়কাল, যেখানে কমিউনিজমের উত্থান হচ্ছে, এবং চার্চ ভার্সেস কমিউনিজমের মধ্যে একটা সংঘাত লাগছে। কারণ আপনি কমিউনিজমের তাদের যেটা আইডিয়া, তাদের মোটো, সেটা হচ্ছে যে ঈশ্বরের প্রতি অবিশ্বাস, নাস্তিকতা, নাস্তিকবাদ। তো এর ফলে কি হচ্ছে, চার্চের সংঘাত বাড়ছে, এবং আর্ট অ্যান্ড কালচারের কি প্রভাব পড়ছে এই সংঘাতের, এবং জাতি, ধর্ম, বর্ণ সবকিছু কিভাবে এফেক্ট হচ্ছে, এই নিয়ে হচ্ছে সিনেমার গল্প। বাকি আপনাকে জানতে সিনেমাটা আপনার সোনি লিভে দেখে নিতে হবে। এবার সিনেমাটার মধ্যে আমার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। কি কি ভালো দিক রয়েছে? প্রথম কথা হচ্ছে সিনেমাটার শুরু এবং শেষ, সেটা কিন্তু বলবো যে অবশ্যই বেশ বেশ ভালো। এই সিনেমার মধ্যে যেরকম বিষয়টা তুলে ধরেছে, সেটা কিন্তু বলবো যে একটা লেভেল অব্দি কিন্তু ভালোভাবে কিন্তু ওয়ার্ক করে। এছাড়া সিনেমার মধ্যে বিটসে কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। নেক্সট হচ্ছে যেটা বলবো সিনেমার মধ্যে সিনেমাটোগ্রাফি। এখানে সিনেমাটোগ্রাফির কাজ করেছেন যে টিজো টমি, তার সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু অবশ্যই ভালো। ছবিটার শেষ 30 মিনিটে আমরা যে জিনিসটা দেখতে পাই, এই যে পুলিশ ব্রিগেডে দেখতে পাই, যে গ্রামের অত্যাচার যে দেখতে পাই, সেটা কিন্তু বললে ভালো করে এনহান্স করেছে ছবির লুক অ্যান্ড ফিল, ছবির ক্যামেরা ওয়ার্ক, ছবির বিজিএম, ছবির মেকিং, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। যেটা ছবির যে থিম, সেটা কিন্তু বলবো যে বেশ ভালো করে এনহান্স করতে পারে। এছাড়াও বলবো ছবির মধ্যে এডিটিং এর কাজ বললো শার্প টু দা পয়েন্টে হয়েছে, এডিটের কাজ ভালো হয়েছে। এখানে এডিটের কাজ করেছে হচ্ছে সৃজিত সারাং, নট মুখার্জি। তো তিনি এর আগে ওকে ওকে জীবিতম, গরুরান, তারপরে পোর্ট থরিল, তারপরে হচ্ছে ডিয়ার কমরেড, ধনেশ বলেছিল কারা, জানাগানা মানা, এটা হচ্ছে এডিটের কাজ তিনি করেছেন। তাই এডিটের কাজ বলবো ভালো হয়েছে, বেশ ভালোই হয়েছে, বা ভালোর দিকে বলা যেতে পারে আর কি। যেটা ছবিটাকে বলবো যে পুরো বোর বানায়, কেন আপনার যে মালায়ালাম সিনেমাটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বিল্ড আপে এতটাই সময় দিয়ে দেয়, দরকার থাক বা না থাক, সেটা কিন্তু এখানে কিন্তু খুব একটা হয় না। তাই বলবো যে এডিটটা কিন্তু বললে ভালো হয়েছে, মানে ছবিটা টু দা পয়েন্ট শার্পই চলে বলা যায় আর কি। ছবির মধ্যে পারফরমেন্স কিন্তু এখানে বলো কম্পোজ সবারই ভালো। টমন থমাস সেখানে বেশ ভালো কাজ করেছে। কার্ডো লোহরের ক্যারেক্টারটা যতটা সে স্ক্রিন টাইম পেয়েছে, তার জায়গায় তাকে ভালো লাগে, তাকে দেখতে খুব মিষ্টি লাগে, এবং তার পারফরমেন্স বলবো যে বেশ ভালোই, খারাপ নয়। তার সঙ্গে টমেনোর যে মোমেন্টস সেগুলো বলবো অবশ্যই বেশ ভালো। পৃথ্বীরাজ সুকুমারের যে অ্যাপিয়ারেন্স, সেটা বলবো যে একটা আলাদা মাত্রা, একটা আলাদা মজা প্রোভাইড করে, অবশ্যই ভালো। এছাড়া এখানে যারা সাবনের চরিত্র প্লে করছে, তাদের বলবো যে যত জায়গায় ডিসেন্ট কাজটা ডেলিভার করেছে। সিনেমার মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক, এবার আমার নেগেটিভ কি লাগলো। প্রথম কথা হচ্ছে সিনেমার শুরু এবং শেষ অবশ্যই ভালো, এবং বিজনেসের কিছু মানুষ অবশ্যই ভালো, কিন্তু প্রবলেমটা সিনেমার মধ্যে ইমোশনাল কোর যথেষ্ট কম। যার ফলে কি হচ্ছে, ছবির শেষ 30 মিনিটে যখন ছবিটার মধ্যে এই যে পুলিশ ব্রুটালিটিটা দেখাচ্ছে, এইটা আমরা তখনই ফিল করব যখনই এখানে গ্রামটাকে ইটসেলফ একটা চরিত্র হিসাবে ট্রিট করা হবে। যখন এখানে অন্যান্য যে গ্রামবাসীরা, তাদেরকে সে ক্যারেক্টারগুলোকে আরো ভালো করে এস্টাবলিশ করাবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ধরুন নারীভেটটা। নারীভেটের শুধুমাত্র ছবিটার মধ্যে শুধুমাত্র মানুষদেরকে, তার সঙ্গে সঙ্গে এই ছবিটার মধ্যে একটা কুকুর থাকে, যে কুকুরটা আগুন ধরে দেয়, কুকুরটা যে দৌড়াতে থাকে, ওটা আপনি ফিল করবেন।
বা ধরুন ধনুষের কর্ণন ছবিটা, কর্ণন ছবিটার মধ্যেও পুলিশ ব্রুটালিটি লাস্টে গ্রামের অত্যাচার যে হয়, তো সেখানে সেই ছবিটার মধ্যে বা এই ধরুন এই যে নারী পাঠী ছবিটার মধ্যে দেখবেন যে সেখানে গ্রামটাকে ক্যারেক্টার করে এবং সেখানে গ্রামবাসীদের কিন্তু ভালো করে এস্টাবলিশ করে, যার ফলে কি হচ্ছে যখন ওই ঘটনাটা ঘটছে আপনি সেটার জন্য ফিল করছেন। এবার যেহেতু এখানে সেটা ভালো করে এস্টাবলিশ নয়, বা সেটা খুবই সারফেস জিনিসটাকে দেখানো হয়েছে, সেই কারণে কি হচ্ছে ওটার সঙ্গে আপনি হয়তো দেখতে ভালো লাগছে টেকনিক্যাল ব্রিলিয়েন্সের জন্য, বা সেটার সঙ্গে ইমোশনালি জুড়তে পারছেন না, তাদের দুর্দশার সঙ্গে যে দেখাচ্ছে, যে দুর্দশা দেখাচ্ছে সেটা আপনি ফিল করতে পারছেন না। তো ছবিটা মেনলি ল্যাক করা হয়েছে ছবিটার ইমোশন। তারপর ধরুন একটা ক্যারেক্টার এখানে ধরুন মারা যাচ্ছে, কে সেটা আমি বলবো না। এবার তাকে মানে এতটাই কম স্ক্রিন টাইম দেওয়া হচ্ছে, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে ক্যারেক্টারটা একটা গুরুত্ব চরিত্র হয়ে উঠছিল সিনেমার মধ্যে, বাট ক্যারেক্টারটাকে এমনভাবে শেষ করে দেওয়া হলো, এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া হলো, যার ফলে কি হচ্ছে সে যখন মারা যখন গেল আপনি যদি পুরো ফিল করতে পারলেন, আপনি দেখলেন ঠিক আছে ওই অবধি আর কি। তো ছবিটা মেনলি মানে ঝাড় খায় ল্যাক করা হচ্ছে, ছবিটাতে ভালো দিক অনেক কিছু হয়েছে এটা বললাম, কিন্তু ছবিটা মেনলি ল্যাক করা হচ্ছে ছবিটার ইমোশনাল কোরের অভাবের জন্য। তো সব মিলে এটাই বলবো যে পল্লী চট্টম্বি এর আইডিয়ার মধ্যে, গল্পের মধ্যে, প্লটের মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল, কিন্তু প্লটে যে পোটেনশিয়াল ছিল এক্সিকিউশন হিসাবে অ্যাজ আ রেজাল্ট ছবিটা কিন্তু নট আপ টু দ্য মার্ক, ছবিটা কিন্তু সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারেন না। এটা আমার কাছে একটা খুবই ডিসেন্ট একটা সিনেমা, বাট ছবিটার মধ্যে ফুল পোটেনশিয়াল ছিল ছবিটাকে আরো ভালো করার। মানে এই ডিরেক্টর বানিয়েছে জানাগানা, মানে যেটা দারুণ একটা সিনেমা ছিল, সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ তো করতে পারে না, তার ধারপাশে ছবিটা পৌঁছাতে পারে না। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7/10। তো এটাই ছিল আমার রিভিউ পল্লী চট্টম্বি এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন অব্দি দেখেননি, দেখার কথা ভাবছেন, একবার ছবিটা চাইলে অবশ্যই দেখতেই পারেন। দেখার পরে জানাবেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন কি জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।